যে 4টি কাজ করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। অনেকে বলে, আমি এত দোয়া করলাম, এত কিছু চাইলাম, আমার দোয়া কবুল হলো না। কিন্তু এগুলো কথা বলা ঠিক না। দোয়া কবুলের বিষয়ে কয়েকটি আয়াত এবং হাদিস শুনুন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিনুন আয়াত 60। হাদিসে এসেছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিন দুআই, আল্লাহ তাআলার কাছে দুয়ার চাইতে সম্মানিত বস্তু আর কিছুই নেই। তিরমিজি, সুনান, হাকিম আল মুস্তাদরাক। হাদিসটি সহিহ। অন্য হাদিসে এসেছে, যখন কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে 3টি বিষয়ের একটি দান করেন। হয় তার প্রার্থিত বিষয় তাকে সঙ্গে সঙ্গে প্রদান করেন, অথবা তার প্রার্থনা সব তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, অথবা দুয়ার পরিমাণে তার অন্য কোনো বিপদ তিনি দূর করে দেন। এ কথা শুনে সাহাবীগণ বলেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বলেন, আল্লাহ তাআলা আরো বেশি প্রার্থনা পূরণ করবেন। তিরমিজি, সুনান, হাকিম আল মুস্তাদরাক। হাদিসটি সহিহ। এবং আরেক হাদিসে এসেছে, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর উল্টাতে পারে না। হাকিম আল মুস্তাদরাক, তিরমিজি, সুনান। হাদিসটি সহিহ। এবার মূল বিষয়ে আসি, যে 4টি কাজ করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তা হলো, নম্বর 1, তাহাজ্জুদের সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ আমাদের নিকটতম আসমানে নেমে এসে ঘোষণা করতে থাকেন, আমার নিকট কে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। আমার নিকট কে চাইবে, আমি তাকে তা প্রদান করব। আমার কাছে কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী শরীফ, হাদিস নাম্বার 5769। নম্বর 2, বিশ্বাসের সাথে ও আন্তরিকতার সঙ্গে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ দোয়া করলে দোয়ার সময় ইয়াকিনের সাথে দোয়া করবে এবং এ কথা বলবে না, ইয়া আল্লাহ, আপনার ইচ্ছে হলে আমাকে দান করুন, কারণ আল্লাহকে বাধ্য করার মতো আর কেউ নেই। বুখারী শরীফ, হাদিস নাম্বার 5786। অন্য হাদিসে তিনি বলেন, তোমাদের কেউ এ কথা বলবে না যে, ইয়া আল্লাহ, আপনার ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন, ইয়া আল্লাহ, আপনার ইচ্ছে হলে আমাকে দয়া করুন, বরং দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করবে, কারণ আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই। বুখারী শরীফ, হাদিস নাম্বার 5787। নম্বর 3, দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবারই দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে। বুখারী শরীফ, হাদিস নাম্বার 5788। নম্বর 4, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, অতএব তোমরা এই সময়ে দোয়া করবে। তিরমিজি, সুনান, আবু দাউদ, সুনান। হাদিসটি হাসান সহিহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুক, আমিন।